এক জমিদার বাড়িতে আসলাম, এই প্রথম পাড়া দিচ্ছি। জমিদারের উত্তরাধিকারের সূত্রে মালিক আমরা। আলিমউদ্দিন ছিল। আর কোনো সময় আকাম বলবো, আর কোনো সময় আকাম বলবো, হ্যাঁ আর এখানে সব দাঁতছই। খেলাধুলো খুবই সুন্দর, মহিলাদের খেলা, পুরুষদের খেলা, সবাই পুরো একটা গ্রাম মিলে একটা খেলা, খানা পিনা কিছু খাইতো না। আরো বেশি হবে, আরো বেশি হবে। ফায়ার অনেক বিশাল এক এরিয়া নিয়ে। তুমি খেবা হস। বৈশাখ মাসের দিকে যান, তালের রস খাবো। ঠিক তালের রস, তালের তারিখ সেই তো কবে এটা কবে? ইংরেজি মাসের কোন মাস? 14 এপ্রিল। সমস্ত দীর্ঘ অপেক্ষার পর আপাতত ঠাকুরগাঁও আসছি। পঞ্চগড় জেলা থেকে ট্রেনে করে হঠাৎ আমরা স্টেশনে নামছি, হঠাৎ একটা ট্রেন আসছে, উঠে গেছি, ঠাকুরগাঁয়ে পড়ছি। এখন হচ্ছে ঠাকুরগাঁয়ের কিছু প্রত্যন্ত এলাকা অথবা ঠাকুরগাঁয়ের কিছু দর্শনীয় স্থান ঘুরে ফিরে করবো। টাইমিংটা মিলছে, বাট তারা ঘুরে করে সবাই ট্রেনে উঠছে, আপাতত আমি ঠাকুরগাঁও আছি। ঠাকুরগাঁয়ে একটু ঘুরে ফিরে করবো ইনশাল্লাহ। দেখি কি কি আছে ঠাকুরগাঁতে। জমিদারের উত্তরাধিকারের সূত্রে মালিক আমরা। আলিমউদ্দিন ছিল। বংশধর। সুন্দর, খারাপ না তো। এক জমিদার বাড়িতে আসলাম, এই প্রথম পাড়া দিচ্ছি। এদিকে কি শুটিং মুটিং হয়নি? আরে কি ধরছেন, কত বছর আগের পুরোনো নাকি? কত দিয়ে রাখছি কেন? পুরান ঢাকার স্টাইলের, পুরান ঢাকার যে বাড়িগুলো ছিল না, চারপাশ কারাগার থেকে বাড়ি করছে। আর কোনো সময় আকাম বলবো, আর কোনো সময় আকাম বলবো, হ্যাঁ। যাক, জমিদারে যাই করে না করো, সুন্দর একটা মসজিদ করছে, খানদানি একটা মসজিদ করছে। সবাই অনেক মানুষ হয় না কাকা, অনেক মানুষ নামাজ পড়ে গেল। আর এই গাড়িটা কিসের? ঘোড়া গাড়ি। জমিদারে চলাফেরা করতো, অনেক পুরাতন, অনেক পুরাতন ঘোড়ার গাড়ি। আপনারা একটু দেখাই কোনে জাদুঘর বন্ধ, জাদুঘরটা বন্ধ, আবার ঘোড়া গাড়ি দেখাই। দাদা এনে কি বিচার হইতো? আল্লাহ কিছু কুমিল্লা। হ্যাঁ দাদা এনে কি বিচার হইতো? হ্যাঁ, এখানে বিচার হইতো, এখানে জমিদাররা বিচার করতো। আপনি করছেন? আর পুরুষ তা আমরা দেখিনি। এটা আমরা আগে খড়ের ঘর ছিল, আমরা এটা বলি ফেলছি। ঢোকা যাইবো? হ্যাঁ যাবে। এই আসো, যাই হোক এনে বসা হইতো। জমিদারদের অষ্টম পুরুষ। ঠাকুরগাঁও এসে ঐতিহ্যবাহী খেলা দেখলাম, মহিলাদের খেলা, বল খেলাই। আমরা এই পাশে বল নিক্ষেপ খেলা, সুন্দর হতো এলাকার ভিতরে। আর এখানে সব দাঁতছই। গিফট কি দাম? গিফট কিটা? হায় ভাই, এদিকে যাই হোক, আসলে আমরা এলাকা থেকে কিন্তু কিছু খেলাধুলো হয় না সচরাচর। পুরো একটা গ্রাম মিললে একটা খেলাধুলো হয় আর কি। খানার টাইমে আসা দুপুরে খানাটা খানা আমি করছিলাম, ড্রাইভারে দাঁড়াচ্ছে না। যাই হোক, এদিকে খেলাধুলো খুবই সুন্দর, মহিলাদের খেলা, পুরুষদের খেলা, সবাই পুরো একটা গ্রাম মিললে একটা খেলা, খানা পিনা কিছু খাইতো নয়। যারা চিনবেন তারা হলো পাবেল, নাম হলো ভিউ পয়েন্ট, পাবেলের নাম হলো ভিউ পয়েন্ট। আপনার এদিকে ঘোরার একটা জায়গা চলে আসলাম আমরা ভিউ পয়েন্ট চলে আসলাম। আচ্ছা, ভিউ পয়েন্টটা বলতে ঠাকুরগাঁও আপনার খেজুর বাগানে। খেজুর বাগান এলাকাটার নামটা কি মনে নাই। বাগানে আসলাম, নারগন নারগন ভিউটা সেরা। আমরা ঠাকুরগাঁও খেজুর বাগান আসছি, আর এখানে হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে স্টে করা আর কি। এই জন্য হচ্ছে অনেক মানুষ আসে খেজুরের জন্য। এখানে এদিকে অনেকগুলো একবার পুরো বাগানটা আছে,
আর এদিকে অনেকে রস সংগ্রহ করে, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে খেজুরের জন্য। আর আমরা একটু এই কর্তৃপক্ষ মানুষদের অনুমতি নিয়ে এখানে আজকে আমরা স্টে করতে হবে এক সাইডে, তারপর নিয়ে আসছি, তো আমরা থাকতে হবে। জায়গাটার নাম কি আলমগীর ভাই? নারগুন খেজুর বাগান। নারগুন খেজুর বাগান, বিশাল একটা খেজুর। কতটুকু হবো? প্রায় 3-4 একর জায়গা নিয়ে হবে। আর বেশি হবে, বড় হইতে পারে, আরো বেশি হবে। প্রায় আর অনেক বিশাল এক এরিয়া নিয়ে দেখাও, একটু দেখাও। মানে চোখ যতটুকু যায় ততটুকু হইব, মানে প্রায় অনেক বিশাল একটা বাগান। তো আমরা হচ্ছে এই জায়গায় আসছি হচ্ছে অরিজিনাল খেজুর, মানে রসটা যে সকাল সকাল রসটা পাড়ার সাথে সাথে খাওয়ার উদ্দেশ্যে। আর এখন হচ্ছে সন্ধ্যা আর কি, আগের দিন সন্ধ্যা আমরা আসছি কুমিল্লা থেকে, যাই হোক এই স্থানটাতে খেজুরের রস খাওয়া লাগে। আর আমরা হচ্ছে যেহেতু রস এখন নামায় না, সকালে মনে নামায় না, রাত্রে 3টার দিকে নামে, তো আমরা ভেবেছি একবারে নামানোর সাথে সাথে ওই রসটা খাওয়ার লেগে। তো এখানে আমরা আজকে স্টে করতে হবে। খানার নিয়ে অনেক কিছু নিয়েছি। হ্যাঁ, আমরা রাসেল ভাইতে আছে প্যারা না। আমাদের খাবারে আজ স্পেশাল হচ্ছে খেজুরের রসেরই লাড্ডু, মুড়ির লাড্ডু। সকালে খেজুরের রসে পায়েস খাবো। হ্যাঁ, পায়েস খাবো। পায়েস খাবো। এখানে নিজেরাই তারা তৈরি করে খেজুরের গুড়। আর হচ্ছে আমরা আর আজকে এই কারণে আমরা এখানে স্টে করবো, তাবু আছে, আমরা সবকিছু সেটেলমেন্ট করে আজকে রাত্রে এখানে থাকবো যতই ঠান্ডা হোক, কারণ খেজুর রসটা খাইতে হবে। নাইমুল ভাই তোমার গোপালে নাই, নাইমুল ভাই আমরা খাবো রস, তুমি খাবা হস। রাসেল ভাই পরিবেশটা সুন্দর, কালকে পরিবেশটা আজকে পরিবেশটা সুন্দর আছে না? এদিকে যদি আমরা অনুমতি পাই স্টে করতে পারি, তাহলে এদিকে কল আছে আর এদিকে একটা ওয়াশরুম আছে। আজকে রাত্রে এখানে আমরা স্টে করবো। আমরা গ্যাজেট মেজের আছে, খানা পিনা সব নিয়ে আইছি। আর এদিক দিয়ে আমরা আছে, আর পুরাটা হচ্ছে খেজুর বাগান, এদিকে মাঝখানে একটু সবজি, আর এদিকে ভিউটা সেরা। পুরাটা হচ্ছে খেজুর বাগান, মানে তারা হচ্ছে 2টা টাইমে, রাত্রে 3টা, আবার কোন সময় জানি খেজুর নামায় এদিক দিয়া খেজুর নামায়, তারা হচ্ছে খেজুর জাল দিয়ে গুড় করে। এখানে ফুল খেজুর বাগান আছে, খুব ভালো লাগলো। আর আমরা ট্রেনেতে খাওয়াইছে করতে, সব ডিফেন্ডের অবস্থা খারাপ হয়ে নাটোর। আমরা অরিজিনাল ওই ইয়েটা কই পামু? স্টেশনে একটা দোকান আছে, চলন বিল আছে নি নাটোরে? চলন বিল আছে না? চলন নাম তো সবাই জানা, খাওয়াইছে বক্করটা আর কি। বক্করটা আর কি ট্রেনেতে কাটতে লয়ে লইছে, ছোট ফলা হয় বুঝছে না। ভিডিও লই আয়ো। আর এই যে যাইন এসে বৈশাখ মাসের দিকে যাইন, তালের রস খাবো। ইনটেক তালের রস, তালের তারিখ সেই তো কবে এটা কবে? ইংরেজি মাসের কোন মাস? 14 এপ্রিল। 14 এপ্রিল, আচ্ছা ঠিক আছে। পয়লা বৈশাখ হচ্ছে খেজুরের রস জাল দেওয়া হয়। এখানে আমরা বর্তমান আছি ঠাকুরগাঁও জেলা, এলাকাটার নাম মনে হয়। ঠান্ডা বাইরে চালক নিন ভাই। হ্যাঁ, এই বেশি হলে আবার কষ্ট হয়ে দেবো। এই চুলোটা অফ করে দে। তুই দেখা করবি না? তুই শীতের রস নাকি চা করতে বলছিস, আমি করিনি কেন? থাকতাম না, কি এদিকে থাকবো। হোটেলে থাকি না, বাসায় থাকি না। আসলে রং চা কি করা হয়ে গেছে বেশি? এটা ঠিক আছে, মিষ্টি হয়েছে। কালকে কখন জমা দিবি? আমরা তো আবার আমার কয়টার দিকে রস পারেন? সকাল আমরা একটু ডাক দিয়েন। হ্যাঁ, ডাক দিয়েন, গাছ থেকে রস পারবো, ওই রসটা কাঁচা রস। আর তাছাড়া যে এদিক দিয়ে খাওয়া দেয়, কাঁচা রস খাওয়া দেয়, তারা উপরে জালি দিয়ে দেয় আর কি। পুরো বাগানে যেখানে হাড়ি আছে ওইখানে জালি দিয়ে দেয় উপরে। ঠান্ডা পড়তেছে ভালোই মোটামুটি। আমরা নিজ স্পটে, নিজ ক্যাম্পিং সাইডে ক্যাম্পায়া চলতেছে, যার অনেক কষ্টের পর এখানে ক্যাম্পায়া দেওয়া হচ্ছে খেজুরে ডাল দিয়া আর আলমগীর ভাই ছবি লেগে লাইটিং দিয়া। আর কি তো আমরা হিংসার আগুনে পুরো আগুনের মতো হিংসায় শেষ হয়ে যেতেছে। আমরা উত্তরবঙ্গ পঞ্চগড় আসছি ঘুরতে, আর নাইমুল আসতে পারবো না, আসতে পারবো না। ক্যাম্পায়াটা খুবই ভালো লাগলো। শীতের আগুন, আর নাইমুল পোয়ায় মনের আগুন। মনের আগুন, হ্যাঁ।
আমরা দুইটা তাবু আছে, তিনজন এখানে আজকে রেস্ট নিতেছি, স্টে করতেছি। ডিজে তো আছে, হ্যাঁ DJ ডিজে তো আছে আমরা আজকে 2 দিন ঘুরে আজ দুদিন ঘুরে গলাটা লেগে গেছে, কাইলে গেছে সুলা হয়েছে আমরা গলা গাইলেছে একজনের ইউটিউব চ্যানেল গাইলেছে সেরা ভিউটা সেরা আজকে ভাই আমার আমার বন্ধু এসে ভিউ পায় না এখানে আইসা এখন বলতে দেখো বন্ধু আর 3 দিন শুভ সকাল বাংলাদেশ, ঠাকুরগাঁও থেকে। সকাল মুরব্বী কিতেছে উঠতা বাবা ঠিক করে কর বাবা এ মুরব্বী ব্যবহার ঠিক করে করো। আরে কইছ না লাদা বলা বাইন যা শুরু করতে হাই, আমাদের ঠাকুরগাঁও ক্যাম্পিং শেষ আজকে। আজকে মনে হইতেছে উত্তরবঙ্গে কি ঠান্ডা। খেজুর বাগান আসলাম, খেজুর রস খাওয়া লাগে, কিছু দেখা যায় না। তবে এত মানুষ কি করে এত সাতটাই কাম নাই এবার মনে হইতেছে যে ঠান্ডা করতেছে আমার মনে হচ্ছে উত্তরবঙ্গে একটা ফিল পেয়ে গেছি, মানে মনে হচ্ছে একটা সত্য খবর মতো। কি আর ঠান্ডা মনে হয় মুরব্বী আই আরে ঘুমাইছিলাম, ঘুমাইতেছে না পুরো। আর মানুষ একটা দুইটার দিকে আসা শুরু করে, দুনিয়ার গাড়ি দুনিয়ার বিষয়। আমরা আজকে ছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর বাগান কক্সবাজার দেখো নাকি, এখানে খেজুর রসের জন্য আছে। রাত্রের 12টা থেকে যে গাড়ি শুরু হয়েছে একটু দেখাও, এই গাড়ি উড়ে সব বিশাল একটা মাঠ, ওই যে রাস্তার ওই মাথা পর্যন্ত একবার সিরিয়াল। বিশাল গাড়ি। মানে আমি আর কোনো সময় আমার লাইফে দেখি নাই যে এরকম গছের জন্য মানুষ এরকম করে। আমরা আছি কত একর বিঘা না 13 নিয়ে গেলো না 15 13 একর বিঘান জমি নিয়ে হলো এই খেজুর বাগান আর কি। তাবুতে দে ভাবছিলাম কেউ আসবে না, আমরা এই সকাল সকাল উঠবো, গাছ থেকে রস পাবো, রস খাবো, কাঁচা রস। 12টা বাজে থেকে মানুষের রাতের 12টা একটা দিকে এত বড় বাগান। এই যে আমরা ভিউটা, আরে ভিউটা সেরা, শীতে জমে গেছে সেরা। মানে কুয়াশা উত্তরবঙ্গে আজকে ফিল মনে হচ্ছে সত্য খবর হইতেছে। দে আমরা একটু সিরিয়াল পাই, রস পাই কিনা কিনা রস পারো। আরে আলমগীর ভাই রস পারতেছে, আমরা লেগে কেমন হয়েছে খাওয়া যাবে নি? হ্যাঁ যাবে দাদা রাসেল ভাই দাও, তুমি ছোট মানুষ ফালা দিবে পারে। আচ্ছা আমরা রাসেল ভাই রস পারতেছে, সেরা না না থাক দেওয়ান যাচ্ছে না। আলমগীর ভাই নামো আরেকটা গাছ উঠতে হইব। এসে আমরা আলমগীর ভাই রস নিয়ে নামতেছে গাছের থেকে, তাড়াতাড়ি আয়ো। কেমন রস হয়েছে? হইছে মোটামুটি। আলমগীর ভাই 2টা গাছতে উঠছে, দায়ক রস নিয়া আমরা এই রসটা খাবো আর কি। আলমগীর ভাই রস ফাঁসতে কি কষ্ট হয়েছে নাই? আরে কি ভাই কষ্ট, ঠান্ডা আমরা একটু ঠান্ডা পানি থাকে, এদিকে কলের পানিটা একটু গরম আছে, রসটা খাইছি। হ্যাঁ কিন্তু আর হচ্ছে কেরম লাগলো রসটা? অসাধারণ, রসটা মোটামুটি ভালো লাগলো। যাই হোক অনেক বছর পরে এরকম না স্বাদের রস খাইছি। হ্যাঁ ভালোই, রসটা ভালো খাইছি। তারপর আলমগীর ভাই বহুত কষ্টে ফাটছে, কম পাইছি আর কি, সবাই কম খাইছি। আর এদিক দিয়ে তো সব মানে বিশাল হাজার মানুষ, কত মানুষ দিয়ে এখানে রস খেতে আসছি। গরু বাজারও এত মানুষ নাই, যে খেজুর বাগানে রস খাইতে হয় এত মানুষ আসছে, গরু বাজারও থাকে না তো। এই হচ্ছে খেজুরের রস জাল দিয়া শুধু গুড় বানানো হয় যা। কালকে আমরা বিকালে এসেও দেখছিলাম, এখন প্রচন্ড ঠান্ডা, প্রায় 70 প্রবল মতো। জাল দিয়ে কি বানানো হয়? গুড়। একটা জিনিস যে ভালো লাগলো, কুয়াশার মধ্যে একটা লেফটিন আছে, আমার আপেল ভাই মল ত্যাগ করছে। সুন্দর পরিবেশ, তারা চাঁদের দিকে তাকাইয়া সব ফিরে দেবো। আমরা বিস্কিট লয়ে যাস, এই সবাই আজকে বিস্কিট খাওয়াবো। আসল ভাই সবাই আজকে বিস্কিট খাওয়াবো। রুবি কোনটা খাইবা? মুরব্বি বাফা না শীতল? হ্যাঁ এদিকে এটা খাবো, এটা বাফা পিঠা। রাস্তা যাওয়ার পথে পিঠা, সকালে সকালে নাস্তা পিঠা খাওয়া শুরু করলাম আমরা। যাই হোক রাস্তা যাওয়ার পথে খাবেন আপনারা? খাবেন বাফা পিঠা আছে, শীতল পিঠা আছে, আপনি খাবেন? এই কাকি আমার ব্লগারে খাওয়াই দিচ্ছি, ব্লগার খাও ভালো। একটা মাটি করে দেখলাম, ট্রেনে গুড় আছে, ভর্তা আছে, গুড় আছে, যে যেটা দিয়ে খাই খাও।
মামা ভালো থাকবেন, দোয়া করেন। আপনাদের সকালে যে ঠান্ডাটা পড়তে আছে মনে হচ্ছে ঠাকুরকে আসল ঠান্ডাটা এখানে। ওদিকে ঠান্ডা নাই? আমাদের ওদিকে শহরে এতটা ঠান্ডা নেই আর কি, এখানে যে ঠান্ডাটা পড়তেছে। আর আমরা তেঁতুলিয়া গেছি, ওদিকে এত ঠান্ডা নেই। বহুত অপেক্ষার পর পুরো একটা রাত যাপন করে এখানে কুয়াশার মধ্যে, দেখতে পাচ্ছেন এই সূর্য উঠছে এদিক দিয়ে, বাট তারপরে কুয়াশাটা দেখতেছে না, মনে হয় যে উত্তরবঙ্গের সত্যভাবা শীতটা ঠাকুরগাঁও থেকে শুরু। মানে আজকে মনে হচ্ছে শীত, তাবুতে ঘুমাইছি, ঘুমাইতে পারতেছি না ঠান্ডায়। আর মানুষের ক্যাচকাচানি তো আছেই, আর পুরো হাতটা বরফ হয়ে রয়েছে। যাই হোক, আমরা আলমগীর ভাই কষ্ট করে পারছে, আমরা একটু রসটা খেতে পারছি, ভালোই রস খেয়েছি। হচ্ছে ভাই এসছে, ওইখানে স্থানীয় লোক, ভাইয়ের কারণে আমরা আজকে রাত্রে এখানে স্টে করতে পারছি। ভাই আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আলমগীর আর আলমগীরের আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ অনেক কষ্টে ভিডিওটা বানাইছি আমরা, প্রচন্ড ঠান্ডার ভিতরে অনেক দূর থেকে আইসা। আমরা এখন আবার ব্যাক করতেছি, আমরা 8টা ট্রেন আছে ঠাকুরগাঁও থেকে ঢাকা, ঢাকা থেকে কুমিল্লা যেতে হবে, অনেক লং জার্নি, প্রায় 12-14 ঘন্টার মতো জার্নি। না খায় না দেয় আছে ফলাগুলা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।